আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব হোমিওপ্যাথি কী এবং হোমিওপ্যাথি কেন প্রয়োজন। আধুনিক বিজ্ঞানে হোমিওপ্যাথি একটি আশ্চর্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি। প্রায় 200 বছর আগে ডক্টর উইলিয়াম ফ্রেডরিক হ্যানিম্যান এই হোমিওপ্যাথিটা আবিষ্কার করেছিলেন এক বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে। তিনি একজন শুধু হোমিওপ্যাথির ডাক্তারই ছিলেন না, তিনি একজন বহু ভাষাবিদ ছিলেন। প্রায় তিনি 14-15টা ভাষা জানতেন। তিনি সেই সময় একজন অ্যালোপ্যাথির সর্বোচ্চ ডাক্তার ছিলেন। তিনি এমডি ছিলেন, মাস্টার অফ মেডিসিন। তিনি জার্মান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে তিনি সেই সময় তৎকালীন অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছিলেন। কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসার কিছু ডিমেরিটস এবং ডিসঅ্যাডভান্টেজেস এবং অপচিকিৎসা এবং সাইড ইফেক্ট থাকার কারণে তিনি হোমিওপ্যাথি চিকিৎসাটা গ্রহণ করেন এবং হঠাৎ খুঁজে পেয়েছি হঠাৎ হোমিওপ্যাথি আবিষ্কার হয় এই ডক্টর উইলিয়াম ফ্রেডরিক হ্যানিম্যানের মাধ্যমেই। এবং হোমিওপ্যাথির মূল থিওরি সিমিলেবাস কিউরেন্টার, যেটা জার্মান ভাষায় বলা হয় লাইক ইজ কিওর্ড বাই লাইক, সংস্কৃত ভাষায় বলা হয় সময়োতি। অ্যান্ড হোয়াট ইজ হোমিওপ্যাথি? হোমিওপ্যাথিটা কি? হোয়াট ইজ হোমিওপ্যাথি? হোমিওপ্যাথিটা কি? হোয়াট ডু ইউ মিন বাই হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি বুঝতে হলে ডক্টর উইলিয়াম হ্যানিম্যানের হোমিও বিজ্ঞান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। এই ভিডিওটা যারা নবীন হোমিওপ্যাথি চিকিৎসক হতে যাচ্ছেন অথবা হোমিওপ্যাথি কলেজের স্টুডেন্ট, তাদের জন্য আশা করি গুরুত্বপূর্ণ। এবং এই পরবর্তী নেক্সট ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ হোমিওপ্যাথি কী এবং কেন হোমিওপ্যাথি বুঝতে না পারলে হোমিওপ্যাথির চিকিৎসা ব্যর্থ হবে, হোমিওপ্যাথির চিকিৎসকও ব্যর্থ হবেন। এবং যেটা বলছিলাম, উইলিয়াম ফ্রেডরিক হ্যানিম্যান তার অ্যালোপ্যাথির সর্বোচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি হোমিওপ্যাথি গ্রহণ করেছিলেন এবং হঠাৎ পেয়েছি। Suddenly I invented this medicine, discovered. It may be said that it was invented by William Frederick Hahnemann. তিনি একদিন একটা জার্মান ভাষা থেকে ইংলিশে তিনি একদিন একটা ম্যাটেরিয়া মেডিকা বই অনুবাদ করছিলেন। হঠাৎ তিনি একটা জিনিস পেলেন যে সিনকোনা ছালের রস খেলে কম্পদের জ্বর উঠে, আবার এই রস নিম্নমাত্রায় খেলে জ্বরটা ছেড়ে যায়। যে অনুবাদ করতে করে তিনি এটা হঠাৎ পেয়ে গেলেন এবং তিনি নিজের শরীরে এটা প্রয়োগ করলেন এবং সত্যি তার ম্যালেরিয়ার জ্বর শুরু হলো, কম্পদের জ্বর শুরু হলো এবং নিম্নমাত্রায় তিনি এটা নিজের শরীরে প্রয়োগ করলেন এবং আরোগ্য লাভ করবেন সিনকোনা বার্ক বা সিলকোনা গাছের ছাল থেকে। এভাবেই হোমিওপ্যাথিটা আবিষ্কার হলো এবং একই বস্তু দ্বারা, একই পদার্থ দ্বারা স্থূলমাত্রায় খেয়ে তিনি এটা পরীক্ষা করলেন এবং নিম্ন মাত্রায় বা ডাইলেশন করে মাত্রা সূক্ষ্ম করে তিনি এটা প্রয়োগ করে এবং এইটা আরোগ্য লাভ করলেন। হোমিওপ্যাথির শক্তি আর যে রোগের শক্তি দুইটা ফাইট হয় এবং একটা অদ্ভুত প্রক্রিয়ার মাধ্যমে শরীরের মধ্যে ক্রিয়া করে এই রোগ আরোগ্য বিধান করে, যার নাম সিমিলেবাস কিউরেন্টার। সমসাময়িক সময়টি কাটা দিয়ে কাটা তোলার মতো এবং এই পদ্ধতিটা অনেকটা টিকা দেওয়ার মতো। টিকাকে সমর্থন করা হয় কিন্তু অনেক আধুনিক হোমিওপ্যাথি সমর্থন করে না বুঝে। কারণ হোমিওপ্যাথি ওষুধ যে কাজ করে, যারা প্রয়োগ করে তারাই বুঝে এবং রোগী বুঝে এবং অনেকটা বিশ্বাসের উপর নির্ভরশীল, কারণ এটা পরীক্ষিত এবং এতদিন টিকে আছে। দুরারোগ্য ব্যাধি সারাতে হোমিওপ্যাথি অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য হোমিওপ্যাথি দরকার। হোমিওপ্যাথির আরও বিশদ বিষয় নিয়ে সামনে আলোচনা করব। এই ভিডিওটা দেখার জন্য আপনার সকলকে ধন্যবাদ। আশা করছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং থাকবেন। বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তার এবং যারা শিখতে চান সাধারণ মানুষের জন্য দরকার। আগামীতে
বিভিন্ন ছোটোখাটো অসুখ বিসুখ কীভাবে হোমিওপ্যাথি কোন মাত্রায় খেলে আরোগ্য লাভ করবে সেসব বিষয়ে আশা করি আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নো মোর টুডে। আসসালামু আলাইকুম।